হ্যালো, চলো আজকে এখন সেজে গুজে আমি এখন যাচ্ছি হ্রদ দেখতে। তো এটা আমার প্রথমবার যাওয়া। আমি কখনো আন্দুলে আগে হ্রদ দেখতে যাইনি। তো একটু দেরি হচ্ছিল বলে বাচ্চারা আগেই চলে গেছিলো। তারপরে আমি আর অনামিকা পরে গেলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি হ্রদ দেখবো বলে, কিন্তু রথের দেখা নেই। অলরেডি আমরা 1 ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, না থাকতে পেরে অ্যাটলাস্ট আমরা বসেই পড়লাম, কিন্তু রথ আসছে না। আর এদিকে অনেক ছোট ছোট বাচ্চারা অনেক ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছে, তো সেগুলোই আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম। তারপর আমি ভাবলাম যে একবার দেখি, একটু ভিডিও অন করে ওদের ছোটো ছোটো মানে মুহূর্তগুলোকেও ধরি, ক্যাপচার করে নিই। এই যে একটা ছোট্ট রথ যাচ্ছে, কি সুন্দর রথগুলো দেখতে, কি ভালো লাগে না? কিন্তু নেওয়া হয় না, যাই হোক। তারপরে এখানে অনেক আরও রথ আসছিলো, ছোটো ছোটো রথগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো টানছিল, ছোটো ছোটো রথ ছেলে মেয়েগুলো সব টানছিল, ভালোই লাগছিল। এখানে আরেকটা ছোটো রথ আসছে, আর তার সাথে এত গাড়ি ঘোড়ার জ্যাম যে বলার মতো নয়। আর এ পাশ থেকে আরেকটা রথ আসছে, এটা একটু বড় রথটা। এত গাড়ির জ্যাম হচ্ছিল, এত গাড়ি ঘোড়া চলে আসছিলো যে ভালো করে যে তুলবো রথের ছবি সেটুকুও পাচ্ছিলাম না। তো এই হচ্ছে দেখা, রথ টথ দেখছি। আর ছেলে মেয়েগুলো একটু বায়না করছে বিভিন্ন রকমের, কখনো মারামারি করছে, ওদেরকে নিয়েই আছি। কোনো রকমে মানে অনামিকা একবার দেখছে, আমি একবার দেখছি। আর এখানে আরেকটা ছোট্ট রথ এসছে, তো আমি দুজন কোনো রকমে দেখে আর কি সান্ত্বনা মানে মেটানোর চেষ্টা করছি ব্যাপারটা, কিন্তু ওদের তো কিছুতেই মেটে না। আর এদিকে একটা একটু বড় রথ এসছে, খুবই সুন্দর রথটা, খুবই সুন্দর রথটা এসেছে। আর রথটাতে দেখে এত ভালো লাগছিল যে আমি বললাম একটু দাঁড়ান, একটু ছবি তুলব, এতটাই ভালো লাগছিল। এরকম করে করে আমাদের কিন্তু এখানেই 6-7টা রথ দেখা হয়ে গেছে, কিন্তু আমরা বসে আছি সেই বড় রথটার জন্য, যে বড় রথটা একজনের বাড়ি থেকে এখানে বেরোয়, তার জন্য আমরা বসে আছি। আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, যাই হোক। এর মধ্যে দুজনের মধ্যে লেগে গেছে ঝগড়া, আর ঝগড়া করে আর ঐশী গেছে খেপে, আর ঐশী খেপে গেছে মানে আর্য এসে ওকে একটু আরও রাগাবে। যাই হোক, আস্তে আস্তে বড় রথটা চলে এসছে, এতক্ষণ আমাদের অপেক্ষার অবসান হলো, বড় রথ আসছে। আর বড় রথ আসতে দেখে বাচ্চারা সবাই আনন্দে লাফালাফি করছে, বড় রথ আসছে। যাই হোক, আমরা ওকে অনেক রকমভাবে সান্ত্বনা করার চেষ্টা করলাম, শান্ত করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বড় রথে সব বাচ্চা কচি কাঁচা সব এগিয়ে এগিয়ে আসছে, আর আমরা একটু পিছিয়ে যাচ্ছিলাম, বড় রথের দিকেই যাচ্ছিলাম। সব ঢাক ঢোল খোল করতাল সব নিয়ে বড় রথ আসছে। বড় রথটাকে দেখে সবার আনন্দের সীমা নেই। সবাই আর কি খুব ছোটাছুটি লাফালাফি করতে শুরু করে দিয়েছে তখনই। আর বড় রথ আসছে, খোল করতাল সব সহযোগে বড় রথ আসছে। আর এখানে যে মেন ফ্যামিলি, উনি ঝাড় দিতে দিতে যাচ্ছেন, যেটা কিনা পুরীর ঐতিহ্য, যে পুরী রাজা মন্দির রাস্তাটা যেখান দিয়ে রথ যায় সেই রাস্তাটা ঝাড় দেন, সেই রকমভাবে সেম নীতিটা এখানেও পালন করা হয়। এই যে বড় রথ এসে গেছে। আচ্ছা, বড় রথ মানে এটা ভাববে না যে ভীষণ বড় বিশাল বড় রথ, সেরকম নয়, তবে নর্মাল যে ছোটো ছোটো রথ হয় তার থেকে বড়। আর খুবই মানে এখানে মানা হয় রথের পুজোকে। এ বাড়িতে জগন্নাথ দেব চললেন মাসির বাড়ি। আমরা না এক সময় আমরা যখন 2022 মানে গত বছর বা 2024 সম্ভবত 2024 প্রথমে সম্ভবত আমরা পুরী গেছিলাম। তো ওখানে গুন্ডিচা মাতার মন্দিরে গেছিলাম। নর্মালি ওটা রথযাত্রার সময় খোলে, আর অন্য সময় খোলে না শুনেছি। এবার অ্যাকচুয়ালি আমি জানি না অ্যাকচুয়ালটা, কিন্তু আমি শুনেছি রথযাত্রা ছাড়া অন্য সময় খোলে না। আর আমরা যখন গেছিলাম তখন গুন্ডিচা মাতার মন্দিরে কাজও চলছিল, হয়তো সে কারণে বন্ধও থাকতে পারে। তো খুব মনে পড়ছে আজকে আমার, যে যদি আজকে আবার সেই গুন্ডিচা মায়ের মন্দির যেতে পারতাম। এখানে গোপালকে নিয়ে যাচ্ছে, তো কাঁধে করে মানে রথে করে গোপাল যাচ্ছে। আর এখানে সবাই মিলে আমরা যাচ্ছি রথের দড়ি টানতে টানতে।
মানে আমি না এই প্রথম রথের দড়ি টানলাম, এই সবই প্রথম, তো টানলাম আমি রথের দড়ি প্রথম, আগে কখনো টানিনি। এই রথের সাথে না সবাই মিলে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, বাচ্চারা অনামিকার সাথে ছিল, তো ও ওদেরকে নিয়ে আলাদা এগোচ্ছিল, আর আমি বাচ্চাদেরকে নিয়ে আমি একা অনেকটা এগিয়ে চলে গিয়েছিলাম। তো বেশ ভালোই রথটা টানছিল, তিনটে রথ, তিনটে গ্রুপ মানে তিনটে দল মিলে টানছিল, ভালোই লাগছিল। আর এখন কি সুন্দর এখানে সব দাঁড়িয়ে যাচ্ছেন, এখানে রাধা মাধবকে বসিয়েছেন, তো ভালোই লাগছে এখানে রথটা। রথযাত্রার সাথে আমরাও হাঁটতে শুরু করলাম, রথও যাচ্ছে আমরাও হাঁটছি, আর হাঁটতে হাঁটতে যে কতটুকু যাবো জানি না, কিন্তু আমাদের খুব ইচ্ছে হচ্ছে বাচ্চারাও রথ টানবে, কারণ আমরা এই বাচ্চারা রথ টানিনি। তো অনামিকা এগিয়ে যাচ্ছিলাম রথটা টানবো বলে, রথের দড়ি টানবো বলে, আর এরই মধ্যে রথের দড়ি টেনে অনেকটা ওরা চলে এলো। ওরা কিন্তু রথ টানছে, খুব আনন্দ করে যাচ্ছে রথ টানতে টানতে, পেছনে আসছে আরেকটা রথ, আর জায়গাটা এত সরু যে ভিড় হয়ে যাচ্ছিল জায়গাটাতে। আর রথটা টেনে নিয়ে একটু পরে আমরা এবার বাড়ি ফিরবো, সে অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ ধরে কখন বাড়ি ফিরবো। আর আমার ছেলে তো রথ ছাড়ছেই না কিছুতে। যাই হোক, এরপরে আমরা রাস্তায় আরও একটা রথ দেখেছি, সেই রথটা খুবই সুন্দর ছিল এবং দেখতে দারুণ ছিল এই রথটা। তো এই রথটা টানা হয়েছে, বাচ্চারা এই রথটা টানেও খুব আনন্দ পেয়েছে, তো ওদেরকে দিয়ে এটা রথটা টানানো হলো। আর বিশেষ করে এই রথটা এত সুন্দর দেখতে, এর ছবি তুলতে ইচ্ছে করে, এত ভালো লাগে। তো এবার অবশেষে ওরা সেই রথটা নিয়ে চলেছে স্টেশনের দিকে, ওখানে গিয়ে কী করবে জানি না, কিন্তু ওখানে যাচ্ছে। এদিকে আমাদের কাজ ছিল, তাই তাড়াতাড়ি ফিরতে হলো। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে বসে তোমাদেরকে জানি টাটা, শুভরাত্রি।